নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আছার খেয়ে পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মে লিপ্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুক অবস্থা করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা উনি টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাওতার জমিনে, এক হাত মাসিকা আর এক হাত নাক দিবেন, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজরাইলের সমস্ত শরীরের পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। ও আমার যুবক বাবারা, জ্ঞানী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি কি দেখো না দুনিয়ার বিপদে পড়লে মানুষের হুঁশ থাকে না? হঠাৎ যদি কাউ সামনে পাগলা কুকুর পড়িয়া যায় মানুষের হুঁশ থাকে না, বাঘ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, সাপ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন এই সূরাতের আজরাইলকে দেখবে, জাহান্নাম দেখবে, ওটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। 360টা মোকামের উঠা দৌড়াদৌড়ি করতে থাকবে, বলবে, ভাই আজরাইল আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, আমাকে একটু বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল আমি মনে মনে কত নিয়াত করছি, আমি বিসিএস ক্যাডার হব, ডিসি হব, এসপি হব, সচিব হব, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কত আনন্দ ফুর্তি করব। কিন্তু এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাও, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। ও আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও 8-এর ছাত্র বাবারা, 7-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ও বাবা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবে না, অথচ তোমার ছেলের লাশ তোমার কাঁধের উপর উঠিয়া গেছে। ও দাদা, ও নানা, তুমি এখন আমার মাওলার পথ ধরবে না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি কি এখন আমার মাওলাকে ডাকবে না, আমার মাওলার কথা মানবে না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ভাই আজরাইল আমাকে একটু বয়স দাও, একটু তওবা করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল আমার নবজাত শিশু আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হইয়া যাবে, ওর মুখে কি খানা তুলিয়া দিবে, বাচ্চা বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল নতুন বিবাহ খুশি স্ত্রীর সাথে একটাবার মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল এত কষ্ট করিয়া পরীক্ষা দিয়েছে, আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, বেপরদার হব না, দুনিয়ার পিছনে আর ঘুরবো না, এই তওবা করব, আজকে করব, কালকে করব, কালকে করব, পরশু করব। এই তওবা করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো। বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসেন, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহ ওয়ালা হয়ে যাব। আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খবিস আমার মাওলা কি কালামে পাকে মুদাগি বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কাউর সামনে হাজির হলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না। আর তোকে সুযোগ দেওয়া হবে না।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডের পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ আমার বড় লোক বাবারা, এ আমার ধনী বাবারা, আজরাইল থেকে বাঁচার জন্য যে আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, ওপেন হার্ট সার্জারি করো না কেন, কিডনি চেঞ্জ করো না কেন, ব্লাড পরিবর্তন করো না কেন, যতই তোমাকে অক্সিজেন দেওয়া হোক না কেন, যতই তোমাকে কোরামিন খাওয়াক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না।